আসো মা, একটু হাঁটো, একটু হাঁটো। পারবে? পারবে হাঁটতে? পারবে? হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো। পারবে না মা? পারবে না? পারবে না মা? একটুও পারবে না? এই যে মা কাছে আসবে না একটু? এই তোরা সর না, দামড়াগুলো আসো। তুলো সর, তুলো সর, তুলো সর, ওকে আসতে দে। আসো, আসো মা, এই যে সোনা পুপু, আসো আসো আসো। আরে কুটকুটি, তোকে বলিনি? আরে জ্বালাতন, জ্বালাতন, আমার জ্বালাতনের শেষ নেই। আসো মা, মার কোলে চলে এসো দেখি। এই শর্ত, আসো আসো, মার কোলে চলে এসো, চলে এসো, চলে এসো। তুই চেষ্টা করে চলে এসো দেখি, চেষ্টা করে চলে আসতে পারছো না? পারছো না কুটকুটি রে? তোকে ছাড়া পৃথিবীর কাউকে কি আদর করা যাবে না নাকি? ও পারছে না, ও হাঁটতে পারছে না। ওর একটা লম্বা চওড়া কাহিনী রয়েছে, সেটাই বলবো। ওকে কেউ বা কারা মায়ের কোল থেকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে পুষবে বলে রেখেছিল। যে কারণেই হোক, হয়তো মায়ের দুধ পায়নি বলে বা ঠিকমতো খাওয়া জোটেনি বলে ওর রিকেট হয়ে যায়। রিকেট হয়ে যাবার পরে যারা পুষেছিল তারা কিন্তু ওকে ভালো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল এবং ডক্টর যা প্রেসক্রিপশন করেছিল সেই দামি দামি মেডিসিন সবই কিনেছিল। কিন্তু তারপরে ওর দায়িত্বটা আর নিল না সেই সমস্ত দামি দামি মেডিসিন, আর ওকে এক জায়গায় একটা দড়ি দিয়ে বেঁধে রেখে চলে গেল। একটা অল্প বয়সী মেয়ে দেখতে পেয়ে ওকে ওখান থেকে পিক আপ করে, আর রাত্রিবেলা আমাকে ফোন করে পুরো ঘটনাটা জানায় যে দিদি এরকম ব্যাপার। অল্প বয়সী মেয়ে, ওর পক্ষে রাখা সম্ভব ছিল না, মা বাবা রাখতে দেবে না, বিভিন্ন রকমের ঝামেলা। কিন্তু মেয়েটি ভালো, অ্যাটলিস্ট ওই রাত্রিরে ওকে রাস্তায় ফেলে রেখে চলে আসেনি, নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। আজ এসে আমাকে দিয়ে গেল। কাঁদছিল মেয়েটা, ভালোবেসে ফেলেছে। যদিও আমি তো সবার সঙ্গে খুব কড়া কথা বলি, ও যখন ফোন করে কাঁদছিল আর বলছিল দিদি একটা ভিডিও দিও, আমি খুব কড়া ভাষায় বলে দিয়েছি, শোনো এখানে দিয়ে গেছো, ভিডিও দিও, ভিডিও দিও, কিন্তু করা যাবে না, আমার মর্জি হলে তবেই আমি ভিডিও দেব। এই কড়া কথাটা আমি সবাইকেই বলে থাকি। কিন্তু এটা বলবো যে মেয়েটা সত্যি ওকে ভালোবাসত, ভালোবেসে অন্ততপক্ষে নিজের ঘরে তো নিয়ে গেছে, এইটুকু তো করেছে। মেডিসিনগুলো দিয়ে গেছে, অনেক দামি মেডিসিন, ভালো মেডিসিন, কিন্তু যে ওকে ডাক্তার দেখিয়েছে সে বড্ড লেট করে ফেলেছে। ওর পাগুলো, হাতগুলো অলরেডি প্রচণ্ড পরিমাণে বেঁকে গিয়েছে। জানি না এত ভালো ভালো মেডিসিনগুলো ইউজ করার পরেও ও কতটা ঠিক হবে, কতটা ভালোভাবে হাঁটতে পারবে আমি জানি না, তবে চেষ্টা করব। ও একটা মেয়ে বাচ্চা, ওর একটা সুন্দর নাম দরকার, তাই না মা? শোনা মা, একটা সুন্দর নাম লাগবে না? এটা খুব সুন্দর নাম লাগবে গো, একটা সুন্দর নাম নিও না সবাই মিলে। একটু ভয় পাবো, এখন ননুন এসছি তাই একটু মার কোলে কোলে থাকছি, ভয় লাগছে তো, কত কুকুর দেখে ভয় পাচ্ছি তো একটু। মা বলেছে বাচ্চাদের সঙ্গে থাকবো, বাচ্চারা আমার বন্ধু হবে, বন্ধুদের সঙ্গে খেলা করব, তবে তো আবার হাঁটতে শিখবো আমি। তো যাই হোক, আপনারা ওর একটা নাম দেবেন আর প্রে করবেন বাচ্চাটা যেন কিছুটা অন্তত সুস্থ হয়ে যায়, একটু যেন হাঁটাচলা করতে পারে, দৌড়তে না পারুক অন্তত হাঁটুক, এইটুকু চাইবো।